আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মিক্স সবজি, শীতের সবজি। এখানে আলু, মূলা, সিম, ব্রকলি, ফুলকপি সমস্ত আমি সবজি নিয়ে নিছি, দেখতে তো পারলেন। আমি এখানে সবজিগুলো সাইজ করে কেটে নিছি আর বাঁধাকপি ডুমো ডুমো করে নিছি। পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সমস্ত আমি কেটে নিছি। এখানে 2টা মতো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি আছে। আর সবজিতে মরিচের গুঁড়া ইউজ করলে আসলে ওটা স্বাস্থ্য সবজি আর সবজি থাকে না আমার মনে হয়। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম হাফ হাফ করে, খুব অল্প পরিমাণে, যেটুকু না দিলেই না আসলে। তা এখানে আমি প্রায় 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে এবার আমি এখানে জিরা টিরা কিছু ইউজ করব না, আর সবজিতে বেশি মশলা আসলে ভালো লাগে না। তা আমি এখানে একটু পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা করে নিছি। এবার আমি পানি দিয়ে দিলাম, আর আমি হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা দিলাম। আমি এখানে খুব বেশি বাটা ঘষা ইউজ করব না। আর সবজিটা যত সিম্পলভাবে অল্প মশলা রান্না করা যায় ততই ভালো লাগে খেতে। তো অনেকেই খাইতে পারে না, অনেকে বলে যে সবজিতে বা শাকটাকে বেশি তেল মশলা না দিলে ভালো লাগে না, কিন্তু আমার তো ভালো লাগে খেতে। তো আমি এখানে মশলাটা কষাই নিচ্ছি, তেল অল্প দিচ্ছি এই জন্য এমন পানি দিয়ে কষাইলাম। আমি এবার সবজিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। যেহেতু পাতাকপিটা নরম সবজি বলা যায়, এটা পাতা পাতা অনেকটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আমি এই জন্য এই সবজিগুলো একটু তুলনামূলক শক্ত পাতাকপির থেকে। পাতাকপি না আপনারা বাঁধাকপি বলেন, আমরা পাতাকপি বলি আমাদের অঞ্চলে। তো আমি এখানে এই সবজিগুলো একটু কষাই নিচ্ছি। এবার আমি কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে দেবো। মানে এখনও পুরোপুরিভাবে শীতটা অত করা শীত আসে না। আর কাঁচা টমেটো পাকা টমেটো দুইটাই, মানে দুই টমেটোটাই এখনও অনেকটা শক্ত, সিদ্ধ হতে সময় লাগে। এই জন্য আমি এখনই দিয়ে দিলাম। সবজিটা আমার হালকা একটু কষানো হয়েছে। আমি এবার একটু কষায় পানি শুকাই নেব, তারপরে আমি বাঁধাকপি দিব। এখানে আমার পানিটা শুকাই গেছে প্রায়, আমি এখানে পাতাকপি দিয়ে দিব। কেন জানি না সবজি কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু ক্যামেরায় বাইরে থেকে রোদের আলোর ইফেক্টের জন্য কিনা জানি না, ক্যামেরাতে খুব একটা বোঝাই যাচ্ছে না যে এতটা সুন্দর হয়েছে। মানে কালারটা এত সুন্দর আসছে, যদি বাস্তবে দেখাতে পারতাম এত সুন্দর কালারটা। ক্যামেরাতে কেন জানি কোনো অ্যাঙ্গেল থেকে সবসময় আসতেছিল না, মানে কালারটা, সবজি কালার সুন্দর কালারটা বোঝা যাচ্ছিল না। হঠাৎ 2-1বার মানে কালারটা সুন্দর আসছে যেটা বোঝা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় বোঝা যাচ্ছিল না। আমি সবজিগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আমি ফাঁকে লবণ চেক করে, লবণ ঠিক আছে কিনা চেক করে নিব। আপনারাও দেখে নেবেন অবশ্য। সব সময় তো আর 2বার দেওয়া লাগে না, বা কিছু সময় একবারে হয়ও না। দেখেন এবার সবজি কালারটা কি সুন্দর আসতে বোঝা যাচ্ছে। তো সবসময় কেন জানি বোঝা যাচ্ছিল না, রোদের আলোর জন্য কিনা জানি না। আমার সবজিটা এখানে প্রায় কষানো হয়ে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সবগুলা নিয়ে, পানিটাও প্রায় শুকিয়ে গেছে। আমি এখানে শীতের সবজি আসলে ধনিয়া পাতা, শীতের ধনিয়া পাতা ছাড়া চলে না। তার ধনিয়া পাতা আপনারা না খেলে পারে স্কিপ করতে পারেন বা দিতে পারেন, সমস্যা নাই। আর আপনারা কে কই থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আর আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো অল্প করে, ভাজা জিরার গুঁড়া। পানিটা প্রায় শুকাই গেছে আমার। দেন এবার কালারটা বোঝা যাচ্ছে কি সুন্দর হলুদ কালার হয়েছে সবজিগুলোর, এত সুন্দর কালার। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।